এটি আইকে আপু। আপু মিউট করে রাখছেন মনে হয়। থ্যাংক ইউ। কথা বলতেছি আর শুনতে পাচ্ছেন না। আচ্ছা, ড্যাশবোর্ডে ঢোকার পরে কোথায় ছিলাম আমরা? অ্যাপিয়ারেন্সে। থিম ইনস্টল, থিম কাস্টমাইজেশন, বিভিন্ন কাজ এগুলো আমরা পাবো অ্যাপিয়ারেন্সে গেলে পরে। ঠিক আছে? জি আপু। আপনারা এখানে কি এগুলো ট্রাই করেছিলেন? না আপু, আমি ঢুকিও নাই। আচ্ছা, তো আমি এটা দিয়ে দেখাচ্ছিলাম, এটা দিয়েই দেখাই। অ্যাক্টিভ করে নেই। এক একটা থিমের এক এক রকম হেডারটা, এই থিমের হেডার ইমেজ দেখছেন একরকম, ওই অন্য একটা থিমে হয়তো হেডার ইমেজ নাই, এরকমও হতে পারে। এবার কাস্টমাইজ করব। কাস্টমাইজ এখান থেকে ক্লিক করেও করা যায়, এখান থেকে ক্লিক করেও করা যায়। ঠিক আছে? কাস্টমাইজের বিষয়টা তো আমাদেরকে দেখাইলো কিভাবে কাস্টমাইজ করবেন, এটা তো আপনারা দেখলেন। তাও একটু আরেকবার দেখাই দিচ্ছি। আসলে আমি আপনাদেরকে সিকোয়েন্স অনুযায়ী দেখাতে পারতেছি না, বারবার একসঙ্গে এই সমস্যা ওই সমস্যা এই করে করে হচ্ছে। যদি কেউ এই ক্লাসটা থেকে বুঝতে অসুবিধা হয়, আমাদের বিকেলের ক্লাসটা লাইভ দেখে নেবেন। বিকেলে হয়তো সি প্যানেলের অ্যাক্সেস দেখাতে পারবো না, তারপরও যদি কেউ বুঝতেছি না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, খুবই সহজ। আপনার ওয়েবসাইট নিয়ে আপনি যখন ঢুকবেন, কাজ করবেন, এই সামান্য জিনিসগুলোর জন্য আপনার একদম ওয়েব ডিজাইনিং জানতে হবে না। কইছিলাম সাইট আইডেন্টিটির ভিতরে গিয়ে আমরা লোগো সিলেক্ট করতে পারবো, টাইটেল সিলেক্ট করতে পারবো, ট্যাগ অ্যাড করতে পারবো, ট্যাগ লাইন যেটা, সাইট আইকন, এই কাজগুলো আপনারা করবেন সবাই। সবকিছু করার পরে প্রিভিউ দেখতে পারবেন। কম্পিউটার প্রিভিউতে কিরকম, ট্যাব প্রিভিউতে কিরকম, মোবাইল প্রিভিউতে ক্লিক করলেই হবে প্রিভিউটা এখানে এভাবে দেখা যাবে। সবকিছু করার পরে পাবলিশ করবেন। পাবলিশ না করলে কিন্তু কিছুই দেখা যাবে না, কাজটা যে করেছেন কাজটা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে কোথায় ছিলাম আমরা? হেডার মিডিয়া। হেডার মিডিয়াতে আমরা বলেছিলাম যে এখান থেকে সিলেক্ট ভিডিওতে ক্লিক করে ভিডিও নিয়ে আসতে পারি। সাইজটা কিরকম হবে? MP4 ফরম্যাটে 2000 ইন্টু 1200 পিক্সেল। অথবা এখানে যদি ইউটিউবের কোনো ইউআরএল দেন, মনে করেন আপনার ওয়েবসাইট, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউআরএলটা দিলে সেই ইউআরএলটা, মনে করেন কোনো একটা ভিডিও, ইউটিউবের কোনো একটা ভিডিও আছে, সেই ভিডিওটার ইউআরএলটা এনে যদি দেখেন, তাহলে এই জায়গাটাতে সেই ভিডিওটা শো করবে। কারেন্ট ইমেজ যেটা আছে আমরা ইচ্ছে করলে হাইড করতে পারি, অথবা অ্যাড নিউতে গিয়ে অন্য কোনো ইমেজ অ্যাড করতে পারি। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে হেডার মিডিয়ার কাজ।
মেনু, মেনু তো হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে মেনু বলে। এখানে কিছু ক্রিয়েট করা আছে। কাস্টমাইজ মেনু আপনারা তৈরি করতে পারবেন। এখানে মেনুর ভিতরে এক একটা পেজও অ্যাড আছে। এগুলো সবকিছু দেখেছেন। থিম অপশন এগুলোর আপনাদের কোনো দরকার নেই। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এবার হচ্ছে গিয়ে প্লাগইনে আসি। প্লাগইনে আপনাদের কিছু প্লাগইন দরকার হবে। আমি একে একে আস্তে আস্তে কিছু প্লাগইনের নাম বলবো আমাদের কাজের জন্য বিভিন্ন। যেমন গতকালকে একটা প্লাগইনের নাম বলেছিলাম, সেটা কি ডব্লিউপি ফর এমসি ফর ডব্লিউপি, মনে আছে তাই না? আপু মেলচিম্প লিখলেও আসবে বলছেন। হ্যাঁ, মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। ডাব্লিউপি। তো আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্লাগইন দরকার হবে আমাদের কাজের জন্য। সেই প্লাগইন গুলো আমরা যখন বলবো তখন আপনারা অ্যাড করবেন। আর এই ওয়েবসাইট কিন্তু প্র্যাকটিস পারপাস, তো এটারে নিয়ে অত বেশি সাজানোরও দরকার নাই। আমি যে কাজগুলো দিতেছি সেই কাজগুলো আপনি করতে পারতেছেন কিনা সেটাই আমার দেখার বিষয়। আপনি ওয়েবসাইটকে অনেক বেশি সাজাইলেন, সেই ওয়েবসাইট না থাকলে দুঃখে বাঁচবেন না আমার মতো। আচ্ছা, আমরা প্লাগইনে যাব। প্লাগইন ইনস্টল করার জন্য ইনস্টল প্লাগইনের ভিতরে দেখেন অনেকগুলো প্লাগইন আছে। এগুলো আমাদের দরকার নাই। হ্যালো, এটার দরকার নাই, ডিলিট করে দিই। ডিলিট করব কিভাবে প্লাগইন একটু দেখেন। প্লাগইন ডিলিট করবেন কোথায়? প্লাগইন থেকে এসে এই যে ডিলিট অপশনে ক্লিক করলে ওকে, প্লাগইন ডিলিট হয়ে গিয়েছে। এবার আমাদের এখন প্রথমে যে প্লাগইনটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ক্লাসিক এডিটর। এটা কি একটু বলি প্লাগইনে আসার আগে। মনে করেন আমি একটা পোস্ট করব, এখানে কিছু পোস্ট ডিফল্ট ভাবে আছে, পোস্ট রেড করে দিতে পারে। পোস্টে আসার পরে অ্যাড নিউতে যাই। আল্লাহ, লোডিং করতে এত সময় লাগে। প্রথম অবস্থায় এরকম আসতেছে আপনাদের। নেক্সট, এইটা এখন ডিফল্ট ভাবে একটা, আমরা কোনো প্লাগইন অ্যাড করিনি, ক্লাসিক এডিটর প্লাগইন আমরা অ্যাড করিনি, ডিফল্ট ভাবে একটা ইন্টারফেসে আসছে। তো আমরা এইভাবে করব না, আমরা ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করে তারপরে হচ্ছে পোস্টের বিষয়গুলো দেখব। এটা আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা জাস্ট দেখালাম। এবার হচ্ছে গিয়ে প্লাগইনটা অ্যাড করি। কই ছিল প্লাগইনটা? প্লাগইন ইনস্টল করতে হলে উপরে আপু অ্যাড নিউ। রোহিত, ভালো করে দেখছেন? অ্যাড নিউতে যাবেন। প্লাগইন অপশনে আসার পরে অ্যাড নিউতে যাবেন। আপনাদের কোনটা লাগবে? এই যে ক্লাসিক এডিটরটা লাগবে। ইনস্টল নাও, তারপরে অ্যাক্টিভ।
এবার যদি আমি পোস্টে যাই তখন পোস্টের যে ড্যাশবোর্ডটা আগের মতো থাকবে না, চেঞ্জ হবে। আমরা ক্লাসিক এডিটরটা ইউজ করব একটা প্লাগইন। আর একটা প্লাগইন আমাদের এখন লাগবে, সেটা হচ্ছে গিয়ে মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। না, ওটা তো আমি কালকেই বলেছি। আর একটা এডিট করার জন্য থিম এডিট করার জন্য না আপু? থিম এডিট করার জন্য এলিমেন্টরটা খুব বেশি ইউজ হয় এবং এটা খুব ভালো একটা এডিটর। অনেক ধরনের এডিটর আছে, তবে এলিমেন্টরটা খুব বেশি ইউজ হয়। এটা দিয়ে আপনারা থিম এডিট করতে পারবেন। এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, এইটার প্রো ভার্সনও আছে আর হচ্ছে কি আপাতত নরমাল ভার্সন। প্রো ভার্সনটা কিনে নিতে হয়, আপনাদের তো কেনার মতো অবস্থা নাই, লাইসেন্স কিনতে হয়। আমার কাছে একটা ক্র্যাক ফাইল আছে, আমি ওটা দিয়ে কাজ চালাই। আমার দরকার নেই, এলিমেন্টরটা অ্যাক্টিভ করার পরে এরকম আসতেছে, আমার দরকার নেই। দেখছেন এলিমেন্টর অ্যাড করার পরে আমার কি আসছে, কত কিছু আসছে। এলিমেন্টরটা যে অ্যাড করছেন কোথায় শো করবে, হয়ে গেল। এই যে দেখেন এলিমেন্টরটা অ্যাড আছে। তো গো প্রোতে গেলে ক্লিক করলে আপনার লাইসেন্স কেনার অপশন আসতে পারে। এলিমেন্টর দিয়ে আমরা এডিট করি। প্রো আমাদের যেহেতু আমাদের টাকা পয়সা নেই, প্রো তো আর নিতে পারবো না। মেইনলি আমাদের দুইটা আপাতত লাগছে প্লাগইন, এই দুইটা আমি দেখাই দিলাম। আর হয়ে গেল। মেনুতে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে মেনুতে যাই। দুইটা প্লাগইন ইনস্টল করে নেবেন, এই প্লাগইন দুইটা আপনাদের দরকার হবে। দেখেন এখান থেকে যেটা কি বললো, কামাল যেটা বললো, যেখান থেকে আপনারা মেনু সিলেক্ট করতে পারবেন, মেনু ক্রিয়েট করতে পারবেন, মেনু সিলেক্ট করতে পারবেন। আমাদের দুই ধরনের মেনু পাবো আমরা। একটা হচ্ছে টপ মেনু, যেটা আমাদের উপরে থাকবে, এই ড্যাশবোর্ডের উপরে যেটা আপনারা দেখছেন। আর একটা হচ্ছে সোশ্যাল মেনু, সোশ্যাল লিঙ্কগুলো সেই মেনুর ভিতরে করা যাবে। তো আমরা একটা টপ মেনুতে যাই। আপু এটা কি আগে ক্রিয়েট করতে হবে নাকি? হ্যাঁ, ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই মেনু ক্রিয়েট করা নেই কামাল? না, ওনাদের মেনু ক্রিয়েট করা নাই। আচ্ছা, মেনু ক্রিয়েট করতে হলে আগে তো আমার পেজ লাগবে। পেজ না হলে আমরা মেনু ক্রিয়েট করতে পারবো না। পেজটা আগে ক্রিয়েট করে নেব। পেজটা ক্রিয়েট করব কিভাবে দেখেন, পেজেস, অল পেজে যাব। সাধারণত আমাদের পেজগুলো কিরকম থাকে, একটা হোম পেজ থাকে, একটা ব্লগ পেজ থাকে, কন্টাক্ট পেজ থাকে, আরো বিভিন্ন ধরনের পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন। মেইন যে জিনিসগুলো থাকে, হোম পেজ থাকে, কন্টাক্ট পেজ থাকে, ব্লগ পেজ, সেখানে ব্লগ পাবলিশ হবে, এভাবে পেজ থাকে। আমরা পেজে যাব, অল পেজে যাই। এখানে কিছু ডিফল্ট ভাবে আছে প্রাইভেসি পলিসি, ইচ্ছে করলে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন, ক্র্যাশে দিয়ে ডিলিট হয়ে যাবে। স্যাম্পল পেজ দরকার নেই, আমরা এগুলো রাখবো না। আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউতে যাব। এখান থেকেও অ্যাড নিউতে যেতে পারতাম, অ্যাড নিউতে যাব। দেখেন আমরা যেহেতু আমরা দুইটা প্লাগইন ইউজ করেছি, অ্যাড করেছি, একটা হচ্ছে ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর অ্যাড করার কারণে আমাদের এই যে লেখার জায়গাগুলো এরকম আসছে, না হলে অন্যরকম ছিল।
আর আরেকটা প্লাগইন ইউজ করেছি এলিমেন্টর। এই এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা এই মেনু সাজাইতে পারি, সরি এই পেজটাকে সাজাইতে পারি। তো আমার পেজ সাজানোর দরকার নেই, প্রথমে আমি এটা একটু পেজ ক্রিয়েট করি আগে। ধরেন এটা আমার হোম পেজ, ঠিক আছে? হোম নামে আমি পেজ ক্রিয়েট করছি, পাবলিশ করব। পাবলিশ করার সাথে সাথে দেখেন এখানে একটা পার্মালিংক, একটা লিংক ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ইচ্ছে করলে আপনি এই লিংকটা এডিটও করতে পারেন। হোম পেজের যে জিনিসটা আপনারা তৈরি করবেন সেটা একটা লিংক তৈরি হয়ে যাবে। একটা পেজ ক্রিয়েট করছে, পেজের একটা লিংক তৈরি হয়ে গিয়েছিল, এটা আমি ইচ্ছে করলে এডিট করতে পারবো। আমার পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে কিন্তু পেজ ক্রিয়েট হবে না। এবার হচ্ছে আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? অ্যাড নিউতে যাই, আরেকটা কি কি পেজ থাকবে আমাদের? অ্যাবাউট আস বানাবো। অ্যাবাউট আস। কি করব? পাবলিশ দেব। ইচ্ছে করলে আপনি পেজটা দেখতেও পারেন এখান থেকে, ঠিক আছে? পেজটা প্রিভিউটা কিরকম হবে, অ্যাবাউট আস, এখান থেকে আমরা ইচ্ছে করলে প্রিভিউটা দেখতে পারি। আচ্ছা, আরেকটা পেজ আমরা তৈরি করব, সেটা হচ্ছে গিয়ে ধরেন ব্লগ। ব্লগ নামে একটা পেজ তৈরি করব, পাবলিশ করব। এগুলো কেন করতেছি? আমরা মেনু তৈরি করার জন্য। ঠিক আছে, এবার আমরা মেনুতে যাই। আমরা 3টা পেজ তৈরি করেছি। অ্যাপিয়ারেন্সে যাব, মেনু কোথায় আপনারা সবাই জানেন। অ্যাপিয়ারেন্সে যাবেন, মেনুতে যাবেন। নেটওয়ার্কের কারণে আসতে সময় লাগে অনেক। দেখেন আপনার এখানে পেজ শো করছে, কোনটা কোনটা পেজ, ব্লগ, অ্যাবাউট আস, হোম, 3টা পেজ আছে। আমি আগে একটা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে? কোনটা ক্রিয়েট করব? ক্রিয়েট এ মেনু। দেখেন এখানে মেনুর নাম দিতে হবে। এটার নামটা কি দেই? মেইন মেনু মনে করেন দেই, বা টপ মেনু দিতে পারতেন, মেইন মেনু দিয়ে ক্রিয়েটে যাব। আচ্ছা, এবার মেইন মেনুটা ক্রিয়েট করেছি, ঠিক আছে? এখন দেখেন এখানে এসেছে যে মেইন মেনুর ভিতরে কি কি থাকবে। এবার সিলেক্ট করে দিবেন, হোম থাকবে, অ্যাবাউট থাকবে, ব্লগ থাকবে, অ্যাড টু মেনু চলে এসেছে এই সাইডে। মেনুর ভিতরে কি কি থাকবে, ইচ্ছে করলে এখানে আরো পেজ থাকলে সেটাও থাকতে পারতো। যদি ভিউ অল, মোস্ট রিসেন্ট দেখা যাচ্ছে, ভিউ অলের ভিতরে দেখলে এখানে কি কি আছে, সব পোস্ট আছে, কাস্টম লিংক আছে, ক্যাটাগরিজ আছে, সব দেখতে পাবেন। এখানে সার্চ করেও যাবে। মোস্ট রিসেন্ট আমাদের এই 3টা আছে পেজ। তো এটা এই 3টা আমার মেইন মেনুর ভিতরে আছে। ইচ্ছে করলে আমি যেটা আগে পিছে করে কোনটার পরে কোনটা থাকবে, হোম মেনু আগে থাকবে, তারপরে ব্লগ থাকবে, তারপরে অ্যাবাউট আস থাকবে। এবার হচ্ছে দেখেন অটো অ্যাড পেজ, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস থিম। এই থিমে সব
সব পেজের ভিতরে অটোমেটিকলি এটা টপে অ্যাড হবে। তারপর হচ্ছে গিয়ে এটা এই যে এই মেনুটা করেছি, এই মেনুটা তো আমাদের টপ মেনু, এটা কিন্তু সোশ্যাল লিংক না, এটা আমাদের টপ মেনু। এবার আমি এটা ক্লিক করার পরে সেভ দিয়ে দিই। ইচ্ছে করলে মেনু এখান থেকে ডিলিটও করতে পারি। ঠিক আছে, সেভ হয়ে গিয়েছে। আবার যদি ইচ্ছে করেন এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে গিয়ে আবার একটা মেনু ক্রিয়েট করতে পারেন। তো আমি মেনুটা ক্রিয়েট করা হয়েছে, আমি সাইটটা একটু দেখি। দেখেন আমাদের 3টা মেনু যোগ হয়েছে, হোম সরি 3টা পেজ যোগ হয়েছে একটা মেনুর ভিতরে। এটা হচ্ছে হোম, এটা হচ্ছে ব্লগ, এটা হচ্ছে অ্যাবাউট আস। এগুলো হচ্ছে এক একটা পেজ। তো একটা জিনিস আপনারা বুঝতেছেন যে প্রথমে থাকে একটা থিম, থিমের ভিতরে থাকে মেনু, মেনুর ভিতরে থাকে পেজ। পেজ বুঝতে পারছেন এইটুকু জিনিস? এবার হচ্ছে পেজটাকে মনে করেন আমি এডিট করে সাজানোর বিষয় আছে, যার জন্য আমরা এলিমেন্টরটা নিচ্ছি। আপু কথা শোনা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আমার কথা কে শুনতে পাচ্ছেন সবাই? কেউই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, চলে এসেছি। আজকে খুবই নেটওয়ার্কের সমস্যা, শুধু আজকে না, আপনারা জানেন যে 2-3-4 দিন ধরে একই অবস্থা। এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, তার ভিতরে এরকম অবস্থায় আছে। আপু পেজের মধ্যে কি উইজেট বসায় আমরা যেমন ব্লগ বসায় ইমেল সাজাইছি, হ্যাঁ, সেম উইজেট বসায় পেজ সাজাইতে হবে। পেজ সাজাইতে হবে। একটু আমি যাই। ঠিক আছে, এবার আমরা আবার পেজে যাই। অল পেজে কোথায় যাব? এই যে পেজের ভিতরে গিয়ে অল পেজে গেলাম। কিভাবে কাজ করব বলেন? মোবাইল নেটওয়ার্কেও একই অবস্থা, এতক্ষণ মোবাইল দিয়ে কাজ করেছি, একই অবস্থা। ওয়াইফাইয়ের অবস্থাও এই। মানে এটা বোঝা যাচ্ছে যে তাহলে সারা বাংলাদেশের এই সার্ভারের একই অবস্থা। আমাদের এখানে আপু কারেন্ট যাওয়ার সাথে সাথে নেটও চলে যায়, মোবাইল নেটও চলে যায়, কল এটা ঢুকে কিন্তু আসলেই অনেক ইন্টারনেট প্রবলেম, কানেকশন হয় না। অনেক প্রবলেম এটা। এখন আমি যেটা বলছিলাম, আপনার এখানে অনেকগুলা পেজ থাকতে পারে, কিন্তু মেনুর ভিতরে যে পেজগুলো সিলেক্ট করবেন সেই পেজগুলোই আপনার ওয়েবসাইটে দেখা যাবে। বুঝতে পেরেছেন? যদি নতুন জি কোনো আপু। পেজ অ্যাড করেন সেটাও আপনি মেনুতে গিয়ে মেনুতে অ্যাড করে দিবেন। তো পেজটা অ্যাড করা দেখলেন আপনারা। এবার মনে করেন একটা পেজে, হোম পেজে কি থাকতে পারে, ইচ্ছে করলে আপনারা এখান থেকে এডিট করতে পারেন। আমি আপনাদেরকে এগুলো শিখাবো না, মানে সাজায় দেখাবো না হোম পেজ কিভাবে সাজায়, জাস্ট কিভাবে এডিট করতে পারেন সেটা দেখাচ্ছি। আমরা হোমের ভিতরে যাই। এখন আছে এটা এইভাবে, আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। তো তার জন্য কি করব? এডিট উইথ এলিমেন্টরে যাব। যদি কারো ইচ্ছা থাকে এগুলো জিনিস কিভাবে সাজাবেন শেখার, ভবিষ্যতে কামালের কাছ থেকে শিখে নেবেন। কামাল নতুন একটা ব্যাচ করবে, এখন না। কামালকে 100 করে টাকা দিবেন, এক প্লেট বিরিয়ানি খাওয়াই দিবেন। আমাদের এখানে আপু কারো রসকস নাই। রসকস নেই? না আপু 2-3 জনের আছে শুধু।
বাকিগুলো আপনারাই তো তৈরি করতে পারেন না। আপু দূরত্ব বেশি তো মন থাকে, আমরা না দিলে এখানে কিভাবে সবাই তৈরি পাবো। করবো ওরা? আপনি ব্যতীত ভাই, আপনি তো ভাই দূরে আছেন, কিছু করার নাই। হ্যাঁ, তাহলে তো আপনি আসতেন, এটা মাস্ট। আবার না আমি কাছে থাকলেও আসতাম না, আমার পা ভাঙা ভাই। এটাই বলতে নিছিলাম। আপনারা সবাই একদিন চলে যাবেন ওনার ওখানে ছুটি পাইলে, যাই ওনাকে দেখে আসবেন। দেখেন এই তো এডিট আপু আর 2-3 দিন পরে, মানে এরপরে ডাক্তারের সাথে শিডিউল করে গিয়ে খুলে ফেলবো, 1.5 মাস হয়েছে। এডিট উইথ এলিমেন্টরে আসার পরে আমাকে এরকম ড্যাশবোর্ডে এসেছে, দেখছেন? আর এগুলো বলে, এগুলো একটা হচ্ছে এক একটা উইজেট, মানে এখান থেকে আমরা উইজেট সিলেক্ট করব। প্রথমে একটা উইজেট নিব, মানে একটা খালি জায়গা নিব, তারপর এখান থেকে এনে বসাবো। যেমন আমরা ইমেল মার্কেটিং এ দেখিয়েছিলাম ব্লক, জি ব্লক থাকে, ব্লকে এনে এনে বুঝায় বসায়। এখানে দেখেন অনেক ধরনের ইনার সেকশন আছে, হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, আইকন, স্পেস ডিভাইডার, গুগল ম্যাপ, এক একটার এক এক ধরনের কাজ। এগুলো আমি শেখানোর দায়িত্ব না আপনাদের, তারপরও শিখে দেখে নেবেন, অনেক কিছু আছে। প্রো ভার্সনে গেলে আরো অনেক কিছু পাইতেন। তো আমি ধরেন একটা উইজেট নিয়ে আসি, একটা উইজেট এখানে দেখেন। খুব খারাপ লাগে, আমার প্রতিবেশী মারা গেছে যে মাইকিং হচ্ছে একটু পর পর। তো দেখেন কোথায় ছিলাম আমরা, প্লাসে ক্লিক করলে উইজেটের অপশন আসবে। ইচ্ছে করলে একটা সেকশনও নিতে পারেন, 2 সেকশন, 3 সেকশন, অনেকগুলো ভাগ করা, এগুলো এক একটা সেকশন। তো মনে করেন আমি একটা সেকশন নেব, দেখেন একটা জায়গা হয়েছে, ব্লকে যেরকম ছিল। এগুলো আপনাদের থিম ওয়াইজ, এই থিমটা অনুযায়ী এটা এই সাইডে দেখা যাবে। কোন একটা থিম যদি এরকম থাকে যে এটা মাঝখানে দেখা যাবে, এগুলো থিম ওয়াইজ। ব্লক একটা, সরি, একটা উইজেট চলে এসেছে। এবার প্লাসে ক্লিক করলে, প্লাসে ক্লিক করার পরে এখানে অপশনগুলো আমি ইচ্ছে করতে অ্যাড করতে পারবো। মনে করেন আমি এটা ধরে এনে ছেড়ে দিব, আসে না কেন? আচ্ছা, কাহিনী হচ্ছে এগুলো প্রভাষণ ছাড়া ইউজ করতে পারবেন না, কিন্তু এগুলো তো পারবো। এই যে এবার আসছে, ওগুলো আবার তালা মারেছিল তাই। প্রভাষণে ক্র্যাক আমার কাছে আছে, আমি দিয়ে দিব না, কোনো সমস্যা নেই। এবার দেখেন আমি এই ব্লকে কিন্তু একটা ইমেজের জায়গা নিয়ে এসেছি। এবার আমি এখান থেকে ইচ্ছে মতো ইমেজ অ্যাড করতে পারবো। কি করব? এইখানে এডিট করব, চুজ ইমেজে গিয়ে ফাইল সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। এভাবে আমরা মিডিয়া অ্যাড করতে পারি। শুনেন, এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এই যে এলিমেন্টরে এডিট করা, এগুলো হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার আপনাকে সুন্দর করে আপনার কাস্টমাইজ একটা থিম দিয়ে এরপরে কোথায় কি হবে সবকিছু ঠিক করে দিবে। আমি জাস্ট একটু দেখাই দিলাম। এবার পাবলিশ, আপডেট দিলে পাবলিশ হবে, আবার প্রতিটা জিনিস ব্রাউজে দিলে আবার উইজেট আসবে। ঠিক আছে, এখান থেকে স্টাইল অনেক কিছু চেঞ্জ করা যাবে, এগুলো আমার দেখানোর দরকার নেই। তো এইভাবে আপনারা একটা পেজ এডিট করতে পারেন। জি আপু, বুঝতে পারছি।
এবার হচ্ছে কি পোস্ট কিভাবে করবেন, এগুলো তো পেজ, একটা মেনুর ভিতরে পেজ ছিল, এবার হচ্ছে পোস্টে যাব। অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ যদি থাকে ক্যাটাগরি অনুযায়ী পোস্ট করা যায়। আমি অ্যাড নিউতে যাই। এবার দেখেন অ্যাড নিউতে ক্লিক করবেন। মনে আছে আমরা যখন এর আগের কি ওটাকে কি বলে এটাকে, যে আপু কথা শোনা যাচ্ছে না। এখন আপু আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্লাসিক এডিটর অ্যাড করার আগে আমাদের কিন্তু এই অ্যাড পোস্টে আসলে অন্যরকম একটা ইন্টারফেস ছিল। তো ক্লাসিক এডিটর অ্যাড না করলে কিন্তু সমস্যা। ইচ্ছে করলে এইখান থেকেও আপনারা পোস্ট করতে পারেন, লেখা, প্যারাগ্রাফ, তারপরে আরো অনেক অপশন আছে, মিডিয়া অ্যাড করা। আর তা না করলে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে গিয়ে ওখান থেকেও একটা সুন্দর পোস্ট ক্রিয়েট করতে পারেন। ওই সেম ভাবে পোস্টের একটা নাম দিতে হবে, কিন্তু এখানে আমি নাম দেই না, এই জন্য এলিমেন্টর হিসাবে 28 হিসাবে একটা পোস্ট অ্যাড হয়ে গিয়েছে। দেখেন একটা পোস্টের জায়গা তৈরি হয়েছে, এখানে পোস্টটা আপনি করতে পারেন। সেম ওয়েতে উইজেট আনবেন, সেকশন রেডি করবেন। মনে করেন পোস্টটা এরকম হবে, ছবিও থাকবে আবার লেখাও থাকবে, বা ছবি থাকবে লেখা থাকবে না, এরকম বিভিন্ন ভাবে করা যাবে। ধরেন এরকম একটা ডাবল উইজেট আনলাম, ডাবল সেকশন আনলাম আর কি, দুইটা জি জায়গায়। আপু। এবার হচ্ছে প্লাসে ক্লিক করব। ধরেন একটাতে ছবি থাকবে, ধরে এনে বসাই দিব। নেটওয়ার্কের কারণে কেউ কিছু বলতেছেন, আমি বুঝতে পারছি না। নেটওয়ার্কের এই তালা। দেখেন একটা ছবির জায়গায় এসেছে, এখন ইচ্ছে করলে আমি এখান থেকে কিছু বলতে চাইছে। আইন ভাই আমি আসলে শুনতে পাচ্ছি না, ছবি চুজ করে নিয়ে আসা যায়। এবার হচ্ছে ছবির সাথে একটা লেখা থাকবে, প্লাসে চাপ দিলাম, আবার এখানে চুজ করার জায়গা আসবে, টেক্সট এডিটর। কোন একটা কাজ যদি আমি পারি, আচ্ছা এলিমেন্টারের কাজ তো বুঝতে পারছেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, লাস্ট একদম যে জিনিসটা দেখাবো
পেজ করা দেখিয়েছি, পোস্ট কিভাবে করে দেখিয়েছি। এবার হচ্ছে আপনার পোস্টগুলো কোথায় শো করবে, আর হচ্ছে আপনার পেজটা, প্রথম পেজটা হোম পেজ হিসেবে কোনটাকে শো করবে এটাও তো জানতে হবে। বাকি সবকিছু বাদ দিলাম। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে রিডিং এ যাই। কোথায় গেল? সেটিংসে যাওয়ার পরে রিডিং। এখানে অনেক ধরনের অনেক কিছু ফরম্যাট পাবেন, অনেক কিছু শেখার আছে। এগুলো তো আর আমি শেখাবো না, যদি কারো শেখার আগ্রহ হয় পরে এর কাছ থেকে শিখে নিন। ইওর লাস্ট পোস্ট, এটা কোথায় শো হবে, ঠিক আছে, সেটা আমি সিলেক্ট করে দিতে পারি যে আমার পোস্ট গুলো কোথায় শো হবে। আসতেছে না কেন? আপু ওই যে স্ট্যাটিক ওই যে পেজ ওখানে সিলেক্ট করতে হবে, তারপরে আসবে। না ওটার নিচেরটা ওই যে স্ট্যাটিক গোলটা আপু, গোলটা নিচের গোলটা, নিচেরটা সিলেক্ট করতে হবে, তারপরে আসবে। ওই যে স্ট্যাটিক ইওর হোম পেজ ডিসপ্লে, এটা হচ্ছে কি হোম পেজ, আপনি কোনটা হোম পেজ হিসাবে কোনটা দেখাবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমাদের 3টা পেজ আছে, সেজন্য 3টা পেজ এসেছে। ইচ্ছে করলে আপনারা হোমটাকেই হোম পেজ হিসাবে দিতে পারেন, অথবা অন্য কোনো পেজকেও হোম পেজ হিসাবে। যে হোম পেজ মানে এখানে কি বোঝাইতেছে, আমি আমার ওয়েবসাইটটা ওপেন করলাম বা কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পরে প্রথমে যে পেজটা দেখতে পাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোম পেজ। আর পোস্ট পেজ মানে আপনি যে পোস্ট গুলো করবেন সেই পোস্ট গুলো কোথায় শো করবে সেটা এখান থেকে। মনে করেন পোস্ট গুলো সাধারণত কোথায় শো করে, ব্লগে, তো আপনি ব্লগ সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা পোস্ট করবেন ব্লগের ভিতরে পোস্ট গুলোতে কি থাকে, আর্টিকেল পোস্ট করে, তাই না? তো ব্লগেই তো আমরা পোস্ট করব। এখানে যদি ব্লগে না করে হোম পেজে আপনি পোস্ট করতে চাইতেন, হোম পেজটা সিলেক্ট করে দিতেন। আমি যে পোস্টটা করেছিলাম তখন ওই পোস্টটা হোম পেজে শো হতো, বুঝতে পারছেন? সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট 50 একসাথে, মানে কয়টা শো করবে, 10টা 9টা 8টা 7টা, একটা পেজে একবার কয়টা শো করবে সেটাও এখান থেকে। তারপরে আরো কিছু অপশন আছে, ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট শো করবে নাকি সামারি দেখা যাবে, ক্লিক করার পরে ফুলটা দেখা যাবে, এটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এভাবে বিভিন্ন অপশন আছে। মেইন হচ্ছে গিয়ে আমরা হোম পেজ কোনটা আর ব্লগ পোস্ট কোনটা সেটা সিলেক্ট করে দিব, এরপর সেভ চেঞ্জে দিয়ে দিব। সবকিছুই আমাদের চেঞ্জ করতে হবে। এই হচ্ছে একদম বেসিকের উপরে বেসিক, কারণ আমাদের এটা আপনাদের মডিউলে নাই, কিন্তু ওয়েবসাইট যেহেতু আপনাদের লাগবে বিভিন্ন কাজে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হতে হবে, সেহেতু আপনাদের একটু জেনে রাখা ভালো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের এলিমেন্টর, এখানে এলিমেন্টর প্রো ভার্সনটা নাই, এলিমেন্টর শুধু ভার্সনটা ইউজ করেছে। তো আমি একটা ক্র্যাক ভার্সন আপনাদেরকে দিই বলে আমি একটু ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করে এইটাতে সেট করে দিই, আর বাকি সবাইকে দিই বলে। একটু আমাকে সময় দেন, এটা আপলোড করা ছিল এক জায়গায়। আচ্ছা আপু, যে কোন ওয়েবসাইট দেখলে কি এমনিতে বোঝা যায় যে কোনটা HTML ওয়েবসাইট কোনটা CMS ওয়েবসাইট? এটা আমি বুঝবো না, এগুলা কিছুটা বোঝা যায়, বুঝবো না ভাইয়া। ওগুলা লাস্টে .html লেখা থাকে, আবার অনেকগুলোতে থাকে না। তবে যে কোনো পেজকে মানে বিভিন্ন ভাবে কনভার্ট করে নেওয়া যায়। আপনি একটা পেজ সেভ করে ওটাকে ওপেন উইথ নোটপ্যাড দিলে ওখানে দেখবেন সব HTML কোড। আমি একটু করে বলি, বলেন। হ্যাঁ বলেন। ইয়েস, আজকে এবং কালকে আমাকে কেউ খুঁজে পাবেন না। আমার ল্যাপটপটা SSD লাগাবো, তারপর ফুল সেটআপ করে বুলেট বানাবো।
এজন্য আমাকে কেউ খুঁজে পাবেন না। আমাকে পাইলেও এমনি পাবেন, ওই ল্যাপটপ তো পাবেন না, ল্যাপটপ অন্য জায়গায় থাকবে। যেহেতু কাজ করে দিতে হয়তো নাও পারতে পারে, কারণ ল্যাপটপ ছাড়াতে কিছু করাই যাবে না। কিছু মনে করেন না কেউ। মনে অসুবিধা করবো। নাই ভাই। ঠিক আছে, না না ঠিক আছে। গোলযোগ মানে গোলযোগ বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত আর কি, যান্ত্রিক ত্রুটির কারণে। আপু আমি অনেক আজকে কিছু মনে কারেন্টের যে করলাম, ডিস্টার্ব করতেছে, আজকে আমার নেটে যে ডিস্টার্ব করতেছে সেটাই তো বুঝতেছেন না। না আমি জি হচ্ছে আপু আমার আমি প্যারায়। আমি 3-4 বার বাসার বাইরে গিয়ে বসেছিলাম নেট মোবাইল নিয়ে, এখন আবার বাসায় ঢুকছি। আমার যে কতবার নেট ডিসকানেক্ট হয়ে গেল আর কত কিছু হলো। আচ্ছা আমি ওইটা ডাউনলোড করছি জিপ, মানে এলিমেন্টরের ক্র্যাক ফাইলটা, ওইটা আপনাদের দিয়ে দিই। শিট 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 শিট, না কেটে দিছি, পুরাটা কেটে দিছি। বুঝেন অবস্থা, আমার মাথা পুরো নষ্ট। কন্ট্রোল শিফট দিলে কি আসবে? কন্ট্রোল শিফট টি দিলে আসবে। আসছে আসছে। ওয়ার্ডপ্রেসের সমস্যা হচ্ছে একবার কেটে দিলেন আবার আপনাকে লগইন করতে হবে, লগইন থাকবে না এই জন্য। আচ্ছা আমি ওইটা ডাউনলোড করেছি, এলিমেন্টরের ওই প্লাগইনটা ডাউনলোড করেছি, ক্র্যাক ভার্সনটা। প্লাগইনটা আপলোড করতে হলে আগে আপনার কোথায় যেতে হবে? প্রথমে আপনার এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? জি, এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ থাকতে হবে, মানে যেটা হচ্ছে ফ্রি ভার্সনটা। এরপর হচ্ছে গিয়ে সেটিংসে যাবেন। আপু হ্যাঁ সরি, সেটিংসে আপু আপনি একটা ক্রোমের মধ্যে একটা সেটিং করে রাখতে পারেন। আপনার তো বারবার এরকম সমস্যা হতে পারে ক্লাস করার সময়, মানে আপনি কাটিয়ে দিলেও যেহেতু রিসেন্ট পেজ গুলো ওপেন হয়, আপনার মনে হয় ডিফল্ট পেজ নিউ পেজ সেট করা আছে, এই জন্য কেটে গেলে আর আসে না। আচ্ছা একদিন শিখাই দিয়েন, আজকে তো সময় নেই। জি আপু, মানে ওইটা কেটে দিলেও আমার পিসি তো আমি বন্ধ করলেও আবার যেখান থেকে বন্ধ করি, যেখান থেকে কাটি ওইখান থেকে আবার শুরু হয়। আচ্ছা ঠিক আছে, এরকম একটা সেট করে দিয়ে না পুরো একদিন সময় করে। দেখেন জি আপু। এলিমেন্টরের মেইন মানে ফ্রি ভার্সনটা আমাদের সেট করা থাকবে, অ্যাক্টিভ করা থাকবে। এবার হচ্ছে গিয়ে অ্যাডে যাব, প্লাগইন ইনস্টল করাটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে। গেল কই, আপলোড প্লাগইন, অ্যাডের পরে আপলোড প্লাগইন, এটাতে ক্লিক করব, চুজ ফাইল, ফাইলটা চুজ করব। এই যে প্রো আছে, কতবার আছে, প্লাগইনটাও এটা জিপ ফাইল আকারে থাকবে। দেখেন প্লাগইনটা চলে আসছে, ইনস্টল নাও। অ্যাক্টিভ প্লাগইন। এবার দেখেন এতক্ষণ কিন্তু গোপ্রোতে দিয়েছে, এবার হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স কথাটা আছে। আপনার ক্র্যাক ভার্সনটা ওপেন মানে অন হয়ে গিয়েছে, এখন আর অ্যাক্টিভ কোনো লাইসেন্স অ্যাক্টিভ করতে যায় না, যেভাবে আছে এইভাবে করে আপনারা ওই যে অপশনগুলো আপনারা চাচ্ছিলেন যে দেখতে পাচ্ছিলেন না, কারণ হচ্ছে গিয়ে ওটা লক করা ছিল, সেই অপশনগুলো পাবেন। এলিমেন্টর দিয়ে এলিমেন্টর দিয়ে গেলে ওই অপশনগুলো এডিট করতে পারবেন। তো এলিমেন্টর প্রোটা ক্র্যাক ভার্সনটা আমার কাছে আছে, যদি চান নিয়ে যান, লিংক দিয়ে দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়েবসাইটের কাহিনী। এরপর থেকে ওয়েবসাইটের আর আমাদের মেইন কাজ রেগুলার কিছু থাকবে না, ডিজাইনিং ওয়েবসাইটের এরপর কাজ থাকবে হলো এসইও যখন করাবো এসইওর কাজগুলো ওয়েবসাইটে দেখাবো। একদিন আমরা পিক্সেল সেট করাটা দেখাই দিব ওয়েবসাইটে, আর বাকি কাজগুলো এইভাবে দেখাই দিব, সমস্যা নেই।
তো যতটুকু দেখাইছি আমি বুঝতে পারছি আপনারা কনফিউজড হয়ে গিয়েছেন বিভিন্ন কারণে। যদি মনে করেন বিকালের ব্যাচের লাইভটা সবাই দেখতে পারেন, কারো যদি ইচ্ছে হয়